যে মেয়েটিকে এতদিন সবাই শুধু সংসারের রান্নাঘরে হাতাখুন্তি সামলাতে দেখেছে, সেই মেয়ের হাতে যদি একদিন উঠে আসে বন্দুক, আর সেই বন্দুকের নিশানা যদি হয় এমন এক চক্র যারা দিনের পর দিন বেআইনি মাল পাচার করে নিজেদের সাম্রাজ্য তৈরি করেছে, তাহলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে। আজকের পর্বে ঠিক এমনই এক চমকে দেওয়া মুহূর্তে সাক্ষী হতে চলেছেন দর্শকরা। কারণ তটিনী আর শুধু শিবপ্রসাদের স্ত্রী কিংবা বাড়ির বউ নয়, এবার সে নিজের স্বামীর দেওয়া দায়িত্ব কাঁধে তুলে নিয়ে সরাসরি নেমে পড়েছে অপরাধের বিরুদ্ধে। একদিকে কর্ণ চ্যাটার্জির বেআইনি মাল, অন্যদিকে গৌরবের ষড়যন্ত্র, আর তার মাঝখানে বন্দী নন্দিনী। সবকিছু সমাধান করতে এবার যেন একাই যথেষ্ট তটিনী। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, তটিনী কি সত্যি কর্ণের সমস্ত বেআইনি কারবারের প্রমাণ উদ্ধার করতে পারবে? আর নন্দিনী কি শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর সম্পর্ক থেকে মুক্তি পাবে? আজকের পর্বের প্রতিটি মুহূর্তে রয়েছে এমন সব চমক যা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ তটিনীকে নিয়ে বেশ চিন্তিত। কারণ যে দায়িত্ব তটিনীর হাতে তুলে দেওয়া হয়েছে সেটি মোটেও সহজ কোনো কাজ নয়। সামনে রয়েছে বিপদ, অপরাধী চক্র এবং যে কোনো মুহূর্তে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা। তাই শিবপ্রসাদ যখন তটিনীকে বোঝানোর চেষ্টা করে যে সে হয়তো পারবে না, তখন তটিনী এক মুহূর্তের জন্য পিছিয়ে যায় না, বরং দৃঢ় গলায় জানিয়ে যায় এই দায়িত্ব তাকে পালন করতেই হবে। সংসারের রান্নাঘরে যেমন সে হাতাখুন্তি সামলাতে পারে, প্রয়োজনে তেমনই বাইরে বন্দুকও সামলাতে পারে। তটিনীর এই আত্মবিশ্বাস শুনে শিবপ্রসাদও বুঝতে পারে তাকে আর থামিয়ে লাভ নেই, বরং তটিনীকে সাহায্য করার জন্য মায়া এবং বলারামকেও এই মিশনে যুক্ত করা হয়েছে। অর্থাৎ এবার কাজটা হবে একেবারে পরিকল্পনা করে। একজন নজর রাখবে, একজন তথ্য সংগ্রহ করবে, আর সঠিক সময়ে তটিনী পৌঁছে যাবে ঘটনাস্থলে। এরপরেই দেখা যাবে মায়াকে আগে থেকেই ফ্যাক্টরির সামনে অবস্থান নিতে বলা হয়েছে। মায়া গেটের সামনে আড়ালে দাঁড়িয়ে চারপাশের পরিস্থিতি খুঁটিয়ে দেখতে থাকে। কোনো সন্দেহজনক গাড়ি ঢুকছে কিনা, কোনো মাল ডেলিভারি হচ্ছে কিনা, কিংবা বেআইনি কোনো পণ্য সরবরাহের চেষ্টা হচ্ছে কিনা, সব কিছুর ওপর নজর রাখতে থাকে সে। তটিনী ফোন করে মায়ার কাছে পরিস্থিতি জানতে চাইলে মায়া জানায় সে ফ্যাক্টরির সামনে রয়েছে এবং প্রতিটি গতিবিধি লক্ষ্য করছে। তটিনীও তাকে সতর্ক করে দেয় চোখ কান খোলা রাখতে হবে এবং সামান্য সন্দেহজনক কিছু দেখলেই যেন সঙ্গে সঙ্গে তাকে জানানো হয়। অর্থাৎ তটিনীর পরিকল্পনা তখন থেকেই কার্যকর হতে শুরু করে। কিন্তু ঠিক এই সময়েই গল্পে চলে আসে আরেকটি গুরুত্বপূর্ণ দিক। বাড়িতে চলছে নন্দিনী ও গৌরবের আগমন ঘিরে নানা আয়োজন। তটিনী তখন বাচ্চাদের সাজগজ করাতে ব্যস্ত। এমন সময় নন্দিনী ও গৌরব বাড়িতে এসে পৌঁছায়। তাদের বরণ করে ঘরে নিয়ে যাওয়া হয়। বাইরে থেকে দেখলে মনে হবে বাড়িতে উৎসবের পরিবেশ, হাসি আনন্দে সবাই ব্যস্ত। কিন্তু এই আনন্দের আড়ালে যে কত বড় অশান্তি রকিয়ে আছে সেটাই হয়তো কেউ বুঝতে পারছে না। কারণ তটিনীর চোখে গৌরবকে দেখেই যেন অন্য এক আগুন জ্বলে ওঠে। সে মনে মনে স্পষ্ট করে দেয় গৌরব চৌধুরী যতই চালাকি করুক, তার স্বামীকে আটকে রেখে বেআইনি মাল সরবরাহের পরিকল্পনা কোনোভাবেই সফল হতে দেবে না তটিনী। শিবপ্রসাদ তাকে যে দায়িত্ব দিয়েছে সেটা শেষ না করে সে ফিরবে না। এদিকে নন্দিনীও নিজের বিয়ে ও বর্তমান পরিস্থিতি নিয়ে ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। গাঁটছড়া খোলার মতো আনুষ্ঠানিকতা চললেও নন্দিনীর মনে একটাই প্রশ্ন, এই সম্পর্ক আদৌ কতদিন টিকবে? গৌরবকে সে বিশ্বাস করতে পারছে না। তার চোখে গৌরব এমন একজন মানুষ যার সঙ্গে স্বাভাবিক সংসার করা তার পক্ষে অসম্ভব। কিন্তু নন্দিনী এখনই সবকিছু প্রকাশে বলতে পারছে না, কারণ তার বাবার কথা মনে পড়লেই সে চুপ করে যায়। সত্যিটা প্রকাশ পেলে তার বাবার কি হবে, সেই ভয় তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। তাই নিজের জীবনের যন্ত্রণা মুখ বুজে সহ্য করা ছাড়া আপাতত তার কাছে আর কোনো পথ নেই। এই পরিস্থিতির মধ্যেই গৌরবের বোনের আচরণও সন্দেহ তৈরি করে। সে তটিনীর কাছে এসে যেন কিছু বলতে চায়। তার কথাবার্তা থেকে বোঝা যায় সেও বুঝতে পারছে নন্দিনী ভালো নেই এবং তাকে এই বাড়ির মানুষগুলো সহজে ভালো থাকতে দেবে না। কিন্তু ঠিক তখনই গৌরবের চোখে পড়ে যায় বিষয়টি। সে বোনকে সেখান থেকে সরিয়ে দেয়। ফলে আবারও স্পষ্ট হয়ে ওঠে এই বাড়িতে সত্যি কথা বলার জায়গা খুবই কম। সবাই যেন নিজের নিজের ভয় নিয়ে বেঁচে আছে। অন্যদিকে মায়া ও বলারামের নজরে আসে একটি সন্দেহজনক ভ্যানটিতে রয়েছে প্রচুর কার্টন। তাদের সন্দেহ হয় এটাই হয়তো সেই বেআইনি মাল যার জন্য এতদিন ধরে পুরো চক্রটি কাজ করছে। মায়া তটিনীকে খবর দিতে চাইলেও বলারাম তাকে থামিয়ে দেয়, কারণ তটিনী তখন নন্দিনীর তিরাগমন উপলক্ষে বাড়ির অনুষ্ঠানে রয়েছে। কিন্তু তটিনী আগেই বলে দিয়েছে সঠিক সময় সে সেখানে পৌঁছে যাবে। তাই বলারাম আর দেরি করতে চায় না। তার একটাই লক্ষ্য পরশুরামকে বাঁচানো এবং যে ষড়যন্ত্রের মধ্যে তাকে ফাঁসানো হয়েছে তার আসল সত্যি সামনে নিয়ে আসা।
এদিকে বাড়িতে রান্না করতে করতে শিবপ্রসাদের মনেও অদ্ভুত অস্বস্তি তৈরি হয়। সে ভাবতে থাকে, বলারাম কি সত্যি সব সত্যি বের করতে পারবে? তার মন যেন কোনোভাবেই নিশ্চিন্ত হতে পারছে না। আর ঠিক তখনই তটেনী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। একদিকে বাড়ির উৎসব, অন্যদিকে তটেনীর গোপন মিশন। দুটি সম্পূর্ণ বিপরীত জগৎ যেন একই সময়ে চলতে থাকে। তারপরেই আসে আজকের পর্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দৃশ্য। বলারাম ও মায়াকে ঘিরে ফেলে একদল গুন্ডা। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। চারদিক থেকে হামলা শুরু হয়। ঠিক তখনই যেন ঝড়ের মতো সেখানে এসে হাজির হয় তটেনী। যে তটেনীকে কিছুক্ষণ আগেও বাড়ির অনুষ্ঠানে শান্তভাবে লেখা গিয়েছিল, সেই তটেনীকেই এবার দেখা যায় সম্পূর্ণ অন্য রূপে। সে স্পষ্ট ভাষায় গুন্ডাদের সতর্ক করে দেয় বিশেষ শাখার অফিসারদের গায়ে হাত দেওয়ার সাহস তারা কিভাবে পেল। আজ তাদের সেই হাতই ভেঙে দেওয়া হবে। বলারাম তটেনীকে শান্ত হতে বললেও তটেনী এবার থামার পাত্রী নয়। তার চোখে তখন শুধু রাগ আর প্রতিশোধে আগুন। সে জানিয়ে দেয়, কর্ণ চ্যাটার্জি ও গৌরব চৌধুরী মিলে যে নোংরা পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনাকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। এরপর চারদিক থেকে গুন্ডারা তটেনীকে ঘিরে ফেলে। তারা মনে করে আজ তটেনী আর জীবিত ফিরে যেতে পারবে না। কিন্তু তারা জানে না, যার সামনে দাঁড়িয়েছে সে শুধু রান্নাঘরের হাতাখুন্তি হাতে নেওয়া তটেনী নয়। এই তটেনী প্রয়োজনে বন্দুকও ধরতে জানে এবং যে কাজ হাতে নেয় সেটি শেষ না হওয়া পর্যন্ত পিছিয়ে যায় না। এরপরই এক গুন্ডা দূরে গিয়ে কর্ণ চ্যাটার্জিকে ফোন করে জানায় ঘটনাস্থলে রেড হয়েছে এবং তাদের ওপর হামলা হচ্ছে। কর্ণের প্রতিক্রিয়া শুনলে বোঝা যায় মানুষের প্রাণের চেয়েও তার কাছে বেআইনি নাল বেশি গুরুত্বপূর্ণ। সে গুন্ডাদের বলে, যা খুশি হোক, কিন্তু কোনোভাবেই যেন মাল নষ্ট না হয়। এই কথাই যেন কর্ণের আসল চেহারাটা আরো স্পষ্ট করে দেয়। কিন্তু সে তখনও জানে না এই পুরো রেডের পেছনে কে রয়েছে। এরপর তটেনী বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ে। একদিকে তার সামনে অপরাধীরা, অন্যদিকে পেছন থেকেও বন্দুক তাক করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। কিন্তু বলারাম ঠিক সময়ে এগিয়ে এসে তটেনীকে উদ্ধার করে আর গুন্ডাদের উচিত শিক্ষা দেয়। শেষ পর্যন্ত তটেনী ও বলারামের সামনে সেই চক্রকে নত হতে হয়। অর্থাৎ কর্ণের পরিকল্পনায় আবারও বড় ধাক্কা লাগে। এদিকে বাড়িতে তখন দিরাগমনের অনুষ্ঠান চলছে। সবাই যখন আনন্দে ব্যস্ত, তখন নন্দিনী হঠাৎ তটেনীকে খুঁজতে শুরু করে। তটেনীকে দেখতে না পেয়ে সে শিবপ্রসাদের কাছে জানতে চায় তটেনী কোথায় গেছে। শিবপ্রসাদ পরিস্থিতি সামলে বলে তটেনী একটু ফ্ল্যাটে গেছে এবং খুব শীঘ্রই ফিরে আসবে। কিন্তু গৌরবের চোখে বিষয়টি ধরে পড়ে যায়। সে প্রশ্ন করে, এত বড় অনুষ্ঠান রেখে তটেনী হঠাৎ ফ্ল্যাটে কেন গেল? শিবপ্রসাদও তখন গৌরবকে বুঝিয়ে দেয় নতুন জামাই হিসেবে নিজের জায়গায় থাকাই ভালো, তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। কিন্তু এরই মধ্যে কর্ণ চ্যাটার্জির ফোন এসে যায় গৌরবের কাছে। কর্ণ জানায় আজকের বেআইনি মালও রেড হয়ে গেছে। গৌরব এই খবর শুনে কার্যত আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এভাবে একের পর এক মাল ধরা পড়তে থাকলে তাদের ব্যবসা ভেঙে পড়বে। কর্ণ বুঝতে পারে তাদের বিরুদ্ধে কেউ পরিকল্পনা করে কাজ করছে, আর তার সন্দেহ গিয়ে সরাসরি পড়ে তটেনীর ওপর। যখন সে জানতে পারে তটেনী ওই সময় বাড়িতে নেই, তখন কর্ণের সন্দেহ আরো গভীর হয়। সে স্পষ্ট জানিয়ে দেয় তটেনী এই রেডের পেছনে রয়েছে। গৌরব তখনও বিশ্বাস করতে পারে না তটেনীর এত ক্ষমতা কিভাবে হলো। কর্ণ তাকে মনে করিয়ে দেয় তটেনীও একজন অফিসার এবং প্রয়োজনে বন্দুক হাতে নিয়ে লড়াই করতে পারে। এই কথা শুনে গৌরবের মুখের আত্মবিশ্বাস যেন এক মুহূর্তে উধাও হয়ে যায়। কর্ণ তাকে সতর্ক করে দেয় তটেনীর কাছ থেকে দূরে থাকাই ভালো। কিন্তু এখানেই শেষ নয়, কর্ণ নতুন একটি পরিকল্পনা দেয়। নন্দিনীকে ব্যবহার করে এই সমস্যার সমাধান করতে হবে। অর্থাৎ শত্রুকে হারাতে শত্রুর দুর্বলতাকেই ব্যবহার করার পরিকল্পনা করছে তারা। অবশেষে সবকিছু শেষ করে তটেনী বাড়িতে ফিরে আসে। গৌরব সঙ্গে সঙ্গে প্রশ্ন করে সে কোথায় গেছে, কিন্তু তটেনী কোনো কৈফিয়ত দিতে রাজি নয়। সে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তার জবাবদিহি করার মতো মানুষ তার স্বামী শিবপ্রসাদ, গৌরব নয়। তার এই তেজস্বী উত্তর শুনে বাড়ির পরিবেশও কিছুটা থমকে যায়। শিবপ্রসাদ যখন জানতে চায় কাজ শেষ হয়েছে কিনা, তখন তটেনী শুধু জানায় কাজ একেবারে সম্পূর্ণ করে এসেছে। আর এখানেই আজকের পর্বের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে রয়েছে। নন্দিনী মনে মনে বুঝতে পারে তটেনী নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিল। হয়তো সেই কাজ তাদের কোম্পানিকে বাঁচানোর জন্যই করা হয়েছে। নন্দিনীর মনে নতুন আশার আলো জ্বলে ওঠে।
সে বিশ্বাস করতে শুরু করে সেই প্রসাদ আর তটিনী হয়তো একদিন তাকে এই নরক সমজীবন থেকে উদ্ধার করতে পারবে। কিন্তু সেই আশার পাশাপাশি তার নিজের মধ্যেও জন্ম নিচ্ছে প্রতিবাদের আগুন। এতদিন বাবার কথা ভেবে চুপ থেকেছে, কিন্তু আর কতদিন? তার কেরিয়ার, ভবিষ্যৎ, নিজের জীবন সবকিছু গৌরবের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তাই নন্দিনীর মনে এবার একটাই প্রশ্ন, সে কি সারা জীবন শুধু একজন নারী বলে সবকিছু সহ্য করবে? এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী পর্বের গল্পকে আরও বড় বিস্ফোরণের দিকে নিয়ে যাবে। কারণ একদিকে তটিনী ইতিমধ্যেই কর্ণের বেআইনি কারবারে আঘাত করেছে, অন্যদিকে নন্দিনীও ধীরে ধীরে নিজের ভেতরে সাহস ফিরে পাচ্ছে। কর্ণ ও গৌরব কি এবার আরও বড় কোনো ষড়যন্ত্র করবে? নন্দিনীকে ব্যবহার করে কি তারা তটিনীকে ভাসাতে চাইবে? আর তটিনী কি কর্ণ চ্যাটার্জির পুরো সাম্রাজ্যের শেষ প্রমাণটিও হাতে তুলে নিতে পারবে? সব থেকে বড় কথা, সে প্রসাদকে আটকে রেখে যে চক্রান্ত শুরু হয়েছিল সেটা শেষ কোথায়? এই উত্তরগুলো জানতে হলে চোখ রাখতে হবে পরশুরামের পরবর্তী পর্বে। কারণ তটিনীর এই বাঘিনী রূপ হয়তো সবে শুরু হয়েছে।